হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি পাতার রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি কিছু জারি কচু পাতা নিয়েছি। কেউ কেউ একে দুধ কচুও বলে। এই পাতাগুলো দিয়ে আমি একটি বাটা তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি প্রথমেই দেখুন এই কচুর ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখুন এই যে কচু পাতার যে এই যে শক্ত অংশগুলো, এগুলো সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে পাতার শক্ত অংশটা, এই যে ডাঁটাটা, এগুলি ফেলে দেবো, বেছে বেছে ফেলে দেব। পাতাগুলো বেছে নিয়েছি, এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই পাতাগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নেব। বেশি ছোট করতে হবে না, জাস্ট একটু এই সাইজের করে কেটে নিলেই চলবে। এই পাতাগুলোকে এখন আমি সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব। এখানে দেখুন আমি 2টি কাঁচা লঙ্কা আর 3-4টি রসুনের কোয়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে লবণ। দেখুন কড়াইতে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি পাতাগুলোকে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন পাতাগুলো খুব সুন্দর মজে গিয়েছে। এই পাতাতে কিন্তু জল ব্যবহার করতে নেই, পাতার মধ্যে যে রস থাকে তাতেই সেদ্ধ হয়ে যায়। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই পাতাগুলোকে আমি এখন শিলপাটায় বেটে নেব। পাতাগুলোকে বেটে নিচ্ছি। পাতাগুলো বেটে নিয়েছি, আর এখানে দেখুন আমি 5-6টি রসুনের কোয়া আধে ছেঁচা করে নিয়েছি, আর এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তা দিয়ে সম্ভার দেব। তাতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, 2 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমে আমি দেখুন এই 2টি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এই 2টি শুকনো লঙ্কা পরে গুঁড়ো করে এতে মিশিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজগুলোতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি মজে যাবে। দেখুন পেঁয়াজগুলোতে গোল্ডেন কালার এসে গেছে। এখন আমি অল্প কিছু পেঁয়াজ প্লেটে তুলে রাখছি। প্লেটে তুলে রাখলাম, আর শুকনো লঙ্কাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। আর এতে দেখুন একটি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি, আর 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়ে দিচ্ছি, পাতা বাটা। এখন একটু সময় 1 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে পাতা বাটা রেসিপি। এই পাতা কিন্তু কাঁচা খাওয়া যায় না, চুলকোবে, তাই রান্না করে খেলেই ভালো। দেখুন হয়ে গেছে, আর এখন এতে আমি এই পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কাগুলো মিশিয়ে দিচ্ছি। হয়ে গেছে।
গ্যাসটা অফ করে দিচ্ছি। তারপর আমি দেখুন এই পাতা বাটায় সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন কি দুর্দান্ত হয়েছে। এটা কিন্তু অতি সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ। একদম সিম্পল একটি রেসিপি, খুব তাড়াতাড়ি রেসিপিটা করা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।